বন্ধুরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে অসাধারণ কিছু ট্রিক ভিডিও নিয়ে। আমরা সাধারণত কি জানি, আমরা সাধারণত এই গুগল ক্রোম ব্রাউজারটাকে ব্রাউজার হিসেবেই ব্যবহার করি, কিন্তু এই ব্রাউজারের পেছনে এটার যে আরও অনেক ব্যবহার আছে সেই ব্যবহারটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলুন বন্ধুরা, এই গুগল ক্রোম ব্রাউজারে আর কি ব্যবহার আমরা করতে পারবো সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। তো ভিডিও শুরুর আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা প্রথমে একটা কথা বলে রাখি, এই যে অ্যাড্রেস বারটা দেখছেন, এই অ্যাড্রেস বারটা আমরা সাধারণত কি করি, যে কোনো কিছু ইউআরএল পেস্ট করে সেটাকে ওপেন করার জন্য অ্যাড্রেস বারটা ব্যবহার করি, কিন্তু এই অ্যাড্রেস বারটার অনেক ব্যবহার রয়েছে। তো প্রথম যে ব্যবহারটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যালকুলেটর। তো এইখানে একটা ইনবিল্ট ক্যালকুলেটর আছে, আমরা জানি না। তো ধরুন এখানে আমি কিছু সংখ্যা লিখি, ধরুন 100 লিখলাম, তারপর প্লাস দিলাম, তারপর যা ইচ্ছা আমি দিতে পারি, অনেক কিছু এখানে লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে ইজুকাল টু দিয়ে এখানে কিন্তু আমার ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিচ্ছে। বা আমি একটু সহজে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি 10 দিলাম, প্লাস আবার 10 দিলাম, তো দেখতেই পাচ্ছেন এখানে ইজুকাল টু দিয়ে 20 দেখিয়ে দিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে এই ইনবিল্ট ক্যালকুলেটরটা রয়েছে, আমরা কিন্তু এটা অনেকেই জানি না। সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার। আমাদের কাছে যে ভিডিওগুলো থাকে আমরা সাধারণত উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালাই, অথবা অন্য কোনো মিডিয়া প্লেয়ার ইনস্টল করার পর সেই ইনস্টল মিডিয়া প্লেয়ারে আমরা কিন্তু ভিডিওগুলোকে প্লে করি। কিন্তু আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যেই মিডিয়া প্লেয়ার রয়েছে, আমাদের আলাদা করে কোনো মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে হবে না। তো কীরমভাবে এটাকে আমরা ইউজ করব চলুন দেখে নিই। তো এইটাকে প্রথমে আমি একটু ছোট করে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডেস্কটপে আমার এখানে একটা ভিডিও রয়েছে, আমি স্যাম্পল হিসেবে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো আমি জাস্ট ভিডিওটাকে এখান থেকে টেনে নিয়ে এসেই অ্যাড্রেস বারের ওপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি এখান থেকে এন্টার মারবো। এন্টার মারার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা এখানে প্লে হতে শুরু করে দেবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেছে। আর এখানে ভিডিওটা আমি একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে, কিন্তু এটা আমি পজ করে দিই, কারণ এটা কপিরাইটে যদি কোনো সমস্যা হয়ে যায় সেই জন্য আমি এটাকে পজ করে দিলাম বা ব্যাক করে দিই, এখান থেকে আমি ভিডিওটা চালাবো না। তো বন্ধুরা বুঝতেই পারলেন আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে আমরা মিডিয়া প্লেয়ার হিসেবেও কাজে লাগাতে পারি। 3 নম্বরে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে ইমেজ ভিউয়ার। যদি আমাদের কাছে কোনো ইমেজ থাকে বা ইমেজটার ফরম্যাটটা যদি অন্যরকম হয়, ধরুন আমাদের ইমেজটা কম্পিউটারে শো করছে না, তাহলে কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইমেজটাকে কিন্তু ভিউ করতে পারবো। তো কীভাবে করবো চলুন বন্ধুরা দেখে নিই। তো এটাকে আমি আবার একটু ছোটো করে নিলাম। ধরুন এই যে ইমেজটা রয়েছে আমার কাছে, ধরুন এই যে ভিডিওটা তৈরি হচ্ছে, এই ভিডিওটারই থাম্বনেল এটা আমি একটা করে রেখেছি। তো জাস্ট এটাকে এরকম টেনে নিয়ে এসে আমি অ্যাড্রেস বারে আবার ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে যে এন্টার মারবো, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা কিন্তু এখানে শো হয়ে গেল। মানে আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ইমেজ ভিউয়ার হিসেবে কাজে লাগাতে পারবো। এরপর বন্ধুরা 4 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে পিডিএফ রিডার। আমাদের কাছে যে পিডিএফ ফাইলগুলো থাকে, আমাদের আলাদা করে কোনো পিডিএফ রিডার ইনস্টল করার দরকার নেই। এখানে দেখুন একটা স্যাম্পল পিডিএফ আমি রেখেছি। তো এই পিডিএফটাকে আমি টেনে নিয়ে এসে ঠিক একইভাবে এই অ্যাড্রেস বারে ছেড়ে দেবো। অ্যাড্রেস বারে ছেড়ে দেওয়ার পর যে এন্টার মারবো, তো বন্ধুরা দেখতেই পাবেন আমার পিডিএফটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, আর আমাদের আলাদা করে কোনো পিডিএফ রিডার ইনস্টল করার দরকার পড়বে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু পিডিএফটা দেখতে পাচ্ছি। 5 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নোটপ্যাড রিডার। তো বন্ধুরা আমাদের কাছে দেখুন এখানে নোটপ্যাডে একটা লেখা আমাদের এখানে লেখা রয়েছে। তো এই নোটপ্যাডের লেখাটাকে আমরা যদি ভিউ করতে চাই, তো এই নোটপ্যাডটাকে টেনে নিয়ে এসে আমরা জাস্ট এখানে এরকম ছেড়ে দেবো অ্যাড্রেস বারে। ছেড়ে দেওয়ার পর যে এন্টার মারবো, বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখুন শুভ একাডেমি আমি লিখে রেখেছিলাম, এই লেখাটা কিন্তু আমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে। মানে আমাদের আলাদা করে কোনো নোটপ্যাড কোনো ওপেন করার দরকার নেই, জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে অ্যাড্রেস বারে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এন্টার মারবো, আর আমাদের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমাদের দেখিয়ে দেবে। এইবারে বন্ধুরা 6 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইটের আর্টিকেলকে আমরা সেটা কীভাবে পিডিএফ আকারে সেভ করব। তো এইখানে প্রথমে আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পেলেন এখানে আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করে নিলাম। এবার এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে আমি যদি পিডিএফ আকারে সেভ করতে চাই তো কীভাবে সেভ করব। তো এই ডান দিকের কোনো যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে আসবো, বা শর্টকাটে আমরা কন্ট্রোল পি হিসেবেও এটা করতে পারি। আর এখানে দেখুন এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই যে অপশানটা রয়েছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেভ অপশান আছে এই সেভেতে ক্লিক করব।
সেভেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের লোকেশানটা চাইছি যে কোন জায়গায় আমরা এটাকে সেভ করব। তো আমি ডেস্কটপে সেভ করছি, তো ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দেখি আমার সেভ হলো কি না। এ দেখুন হিস্ট্রি উইকিপিডিয়া, এই যে ফাইলটা ছিল এই ফাইলটা কিন্তু আমার পিডিএফে সেভ হয়ে গেল। এবার এটাকে আমি ওপেন করে দেখে নিই আমার পিডিএফটা আসলে হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পেলেন আমার পিডিএফটা এখানে ওপেন হয়ে গেল, আর দেখতেই পাচ্ছেন এই যে উইকিপিডিয়া হিস্ট্রি যেটাকে আমি সেভ করেছিলাম পিডিএফ মোডে, তো দেখতেই পাচ্ছেন আমার পিডিএফটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। এবারে 7 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ওয়েবসাইট পিন। আমাদের পছন্দের ওয়েবসাইটকে আমরা এখানে পিন করে রাখতে পারি। পিন করে রাখলে আমাদের সুবিধা কী হবে, যখনই আমি আমার এই ক্রোম ব্রাউজারটা ওপেন করব তখন কিন্তু সবার প্রথমে আমার যে সাইটটাকে আমি পিন করে রাখবো সেই ওয়েবসাইটটা কিন্তু সবার আগে খুলবে। ধরুন আমি এখানে ইউটিউবটাকে যদি এখানে ওপেন করি, ওপেন করে দেওয়ার পর বন্ধুরা আমি এখানে কিভাবে পিন করব চলুন দেখে নিই। তো বন্ধুরা ইউটিউবটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এই যে ইউটিউবের যে বারটা রয়েছে এই বারটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে পিন যে অপশানটা রয়েছে পিন করে দেবো। পিন করে দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু ইউটিউবটা কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারে পিন হয়ে গেল। তো এবারে এটাকে আমি ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর যে গুগল ক্রোম ব্রাউজারটাকে আবার ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গে দেখিনি যে আমার ইউটিউবটা অটোমেটিক ওপেন হয় কি না। তো বন্ধুরা আমার গুগল ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার লেফট সাইডে কিন্তু ইউটিউবটা এখানে ওপেন হয়ে গেছে। যেখানে যেই ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ইউটিউবের যে পেজটা ছিল সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে খুলে যাচ্ছে। আমাকে কিন্তু আলাদা করে আর ইউটিউব লিখে এখানে ওপেন করার দরকার পড়ছে না। তো পিন করার সুবিধা হচ্ছে এটাই। এইবার 8 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে শর্টকাট ডেস্কটপ। আপনাদের পছন্দের ওয়েবসাইটকে আমরা কীভাবে ডেস্কটপে শর্টকাট করে রাখতে পারেন তো সেটা চলুন দেখে নিই। তো আমি ধরুন এখান থেকে আমি জিমেলটা ওপেন করে নিচ্ছি। জিমেলটাকে ওপেন করে নিলাম। জিমেলটা ওপেন হওয়ার পর বন্ধুরা এখান থেকে যে 3 ডট আছে এই 3 ডটে আসবো। 3 ডটে আসার পরে এখান থেকে দেখুন মোড টুল বলে একটা অপশান আছে। এই মোড টুলে মাউসের কারসারটা রাখলে আরও কিছু অপশান আপনার চলে আসবে। তো এইখান থেকে দেখুন ক্রিয়েট শর্টকাট, এই ক্রিয়েট শর্টকাটটায় ক্লিক করব। ক্রিয়েট শর্টকাটটা ক্লিক করার পরে আপনাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। এবার এখান থেকে ওপেন অ্যাজ উইন্ডো এটাতে টিক করব। টিক করার পরে এটাকে ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করে দেওয়ার পর আমাদের কিন্তু ডেস্কটপে একটা আইকন চলে আসবে। তো আমি এটাকে ক্লোজ করে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন ডেস্কটপে আমাদের একটা আইকন চলে এসছে। এটাকে যেই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু জিমেলটা কিন্তু প্রথমেই ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি যে ডেস্কটপে যে শর্টকাট জিমেলের আইকনটা করেছিলাম সেই আইকনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জিমেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকৃত হন বা একটুও যদি আপনাদের কাজে আসে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।